গুড ইভিনিং। সো আজকে ব্লগ শুরুই করছি আমি নাকি, অলরেডি চালু হয়ে গেছে। এদিকে মেকআপ পরবো, লিপস্টিক মারছি খালি। আর এই যে আরেকজন রেডি হয়ে গেছে ফুল। রাকা কোথায় যাচ্ছিস বল? কোথায় যাবি আজকে? দেখো ডক্টরের কাছেও আইসক্রিম খেতে যাবে। তাহলে ডক্টরের কাছে আগে যাবে, ইঞ্জেকশন নেবে, তারপরে আইসক্রিম খাবে, তারপরে ও প্লেগ্রাউন্ডে যাবে। ওর ব্লাড টেস্ট অ্যান্ড ইমিউন টেস্ট করবার আছে, তো সেই জন্য যেতে হবে। তো আগে থেকে ওকে বোঝানো হয়েছে যে তোকে ইঞ্জেকশন দেবে অ্যান্ড তারপরে উই উইল টেক লাইক আইসক্রিম খাবে অ্যান্ড পার্কে যাবো। অ্যাকচুয়ালি ফার্স্ট ব্লগটা যখন শুরু করেছিলাম এই 1 মাস আগে, সেদিনই দেখেছিলে। তখন মানে তার কিছুদিন আগেও হসপিটাল থেকে ছাড়া পেয়েছিল, দেন চেক আপের জন্য গেছিলাম। তো সেই দিনই ডাক্তার বলেছিল যে 1 মাস পরে ওর আবার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট করে তারপরে ইউএসজি করাতে হবে, তারপরে ডাক্তারকে দেখাতে হবে। তো আজকে ও গেছিল, সকালবেলায় গিয়ে ওই কৌটোটা নিয়ে এসেছিল, তো ইউরিন স্যাম্পল নিয়ে নিয়েছি। আর এখন গিয়ে ব্লাড স্যাম্পল মানে হ্যাঁ দেওয়া হবে। তো তারপরে এইগুলোর রিপোর্ট এলে যদি সব পজিটিভ মানে ঠিকঠাক থাকে তবে ইউএসজি করাতে হবে। তো মোস্ট প্রবাবলি নেক্সট উইকে তাহলে ইউএসজিটা করাবো, এন্ড দেন ইউএসজি রিপোর্ট এলে তারপর সব রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাতে হবে। তো এই হচ্ছে প্ল্যান অফ অ্যাকশন। তো আজকে ওই জন্য যাচ্ছি। তো ওই জন্য ওকে প্রমিস করিয়েছি যে কাঁদবি না, বিকজ ওর হসপিটাল এক্সপিরিয়েন্সটা একটা মানে হ্যাঁ একটু ভয়ও আছে। তা আমি ওই জন্য বলেছি যে জাস্ট এরকম 10 অবধি গুনবি, চিমটি কাটার মতো ব্যথা হবে, তারপর ওটা তুই যদি স্মাইলিং ফেসে বেরোস তাহলে একটা আইসক্রিম কিনে দেবো। বলেছে পিঙ্ক আইসক্রিম খাবে। তো সেই উদ্দেশ্য নিয়ে এখন বেরোনো। এখন বাজে 5টা বেজে গেছে, 5টা 5। আর দেরি করবো না, চলো বেরোই। বেসিক্যালি আগেরবার ওই ক্যানুলা লাগানোর টাইমটাতে প্রচন্ড বেশি পেন হয়ে যায়, মানে ক্যানুলা লাগানো। তো ওর অ্যাকচুয়ালি তার আগের দিন রাত্রেবেলা কিন্তু রক্ত নিয়েছে, তখন ও কাঁদেনি। হ্যাঁ, বাট পরের দিন যখন ওকে ভর্তি করি তখন হাতে ক্যানুলাটা লাগানোর জন্য প্রচন্ড পেন হয়েছে। মানে ইভেন আমি কাঁদছিলাম বাইরে, এন্ড আমাদেরকে ঢুকতে দেয় না। হ্যাঁ, ওটা একটা পিআইসিইউ ইউনিটে হয়, তো ওই জন্য আমাদেরকেও ভেতরে অ্যালাউ করে না, ওকে একা নিয়ে যায়। তো সেই জন্য ওর ওই এক্সপিরিয়েন্সটা একটু যেরকম আছে। হোপফুলি আজকে বেটার হবে। চলো বাই বাই। কি হবে? ওটা নার্স কি করবে? কি হবে এখন? রাকা স্ট্রঙ্গার না? রাকা স্ট্রঙ্গার, রাকার মামা স্ট্রঙ্গার। এই শুনো, এই 9 মাস যতদিনও পেটে ছিল না, ঠিক আছে, ততদিনে আমি ফুল প্রো হয়ে গেছিলাম ইঞ্জেকশন নিতে। আর তার আগে মনে আছে সেই যখন ক্যামেরাটা লাগিয়ে পরে সেকেন্ড টাইম যখন ইঞ্জেকশন পুশ করেছিল তোমার কান্না? মাথা খারাপ। রাকা ফুল প্রো হয়ে গেছে। 3 বছর এক্ষুনি নেটে দেখবে না, রাকা কিচ্ছু কাঁদবে না। 3 বছরের মধ্যে হসপিটালে ভর্তি হয়ে 2 দিন ধরে হসপিটালে তাণ্ডব করে বিছানা থেকে নিচে জাম্প, হসপিটাল থেকে যেদিন ডিসচার্জ হলো তারপরের দিন থুতনি ফাটিয়ে ঠিক আছে। ভালো বাবুটা, আইসক্রিমটা ভালো। কই তোমার হ্যান্ডে বউটা দেখি? বউ চলে গেছে। নেই বা গুড গার্ল। আরেকজন খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঢেকুর তোলার। হ্যাঁ, নট অনলি ঢেকুর তোলা, মানে ভেতরটা না গরম লাগছে প্রচুর। হ্যাঁ না, গরম আছে, ঠান্ডা কিছু ভেতরে গেলে বেটার। গরম আছে তো মানে পেয়াস নেই বুঝেছি। রাকা ঠান্ডার জন্য ধরতে পারছে না, ওই জন্য আমি ধরে আছি ওর আইসক্রিমটা। চলো 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 চলো
দারুণ লাগছে বলো। দারুণ লাগছে না ওটা, দারুণ লাগছে। বাবুটা জল আসছে, জল আসছে নাকি? বাবু এটাকে বলে ফাউন্টেন বলো। জল পড়ছে বাবুটা। দারুণ লাগছে। দারুণ, মানে সাউন্ডের সাথে ম্যাচ করে করে লাইট এন্ড ফাউন্টেনের, মানে এটা শো এর মতো দারুণ। মামা পা ওঠায় না, পা উঠিও না, এমনি দেখো। এটা মানে সাউন্ডের সাথে ম্যাচ করে করে জলটা আর কি উঠছে। দারুণ, বিহু গানের সাথে দারুণ লাগে। আরেকজন আবার এসছে প্লেগ্রাউন্ডে, কিচ্ছু তো একটা স্লাইডও নিজে থেকে করবে না, তারপরে থাইটা চিটে যাচ্ছে ওইটুকু হয়েছে। চল হয়েছে তো, চলো বাড়ি চলো এবার। আসতে আমরা দাঁড়ালাম এই 6 মাইলে মোড়ে, একটা এই যে মিষ্টির দোকান আছে দেখতে পাচ্ছ, সিঙ্গাড়া ভাজছে। সুদীপ গেছে ভেতরে দুটো সিঙ্গাড়া আনতে, যাই না আর কি নেবে, তো রাখাও গেছে। তো এই বিকালের টিফিন সিঙ্গাড়া, ঘরে চা করব গিয়ে। আর এইদিকে এই রাস্তায় একটা লন্ড্রি আছে, ওখানে সুদীপের কিছু জামা কাপড় দেওয়া আছে, ওইগুলোও তুলে নেব। পৌনে 8টা, আর এই যে চা সিঙ্গাড়া নিয়ে বসলাম। রাকাকে অল্প একটু ভেঙে দিয়েছি। ভালো তো মামা? সো আমরা বাড়ি ঢুকলাম 7:30টার সময়, আর তারপরে অল্প 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছিল, ওই জন্য একদম তাড়াতাড়ি বাড়ি ঢুকলাম। এসেই বানালাম চা, আর এখন চাটা খেয়ে রাত্রিরের রান্নায় লাগতে হবে, বিকজ কালকে পটল আলু মাছের ঝোল করে রেখেছিলাম, যেটা দুপুরবেলা শেষ হয়ে গেছে। তো এখন ওই জন্য মাছ ভাজা, আলু ভাজা, ডাল ভাত এগুলো করবো। আর রাকা তো দুপুরবেলা ঘুমায়নি, ওই জন্য যে তাড়াতাড়ি ওর ঘুম পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আসার সময় না এক জায়গায় একটা প্রোটেস্ট দেখতে পেলাম, কিছু হয়তো মানে কলেজ স্টুডেন্টস এরকম, তারা এক জায়গায় মানে গ্যাদার হয়েছিল এবং সেখানে মোমবাতি, তারপর প্ল্যাকার্ড সব নিয়ে প্রোটেস্ট করছিল। তো দেখলাম, তো ভালো লাগলো। কালকে এক জায়গায় খোঁজ পেয়েছি, কালকে আমরা যাব সেই প্রোটেস্টে হচ্ছে দিঘলি পুকুরিতে, ফ্রম 3 PM to 5 PM। তো সেই উদ্দেশ্যে আমরা কালকে যাব, আমি রাকা আর সুদীপ 3জনেই যাব। 5টা অবধি হবে, আর ইচ্ছে আছে যে যাতে যাই, বিকজ অন্য স্টেটের লোকজনও যখন মানে এই প্রোটেস্ট করার জন্য মানে নামছে রাস্তায়, দেন ওয়াই নট উই শুড অলওয়েজ গো।
তো সেটারই চেষ্টা করব। তো চলো আজকের ব্লগটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার আর কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা প্রথমবার আমাদের ব্লগটা দেখছো তারা প্লিজ 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 আমাদের ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই।